এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না। অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি। এই জাতীয় সঙ্গীত তো জন আকাঙ্ক্ষার আমাদের জাতীয় সংগ্রামের সুরকে ধারণ করে না। দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত। যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হার করা না। কলকাতার পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথের লেখা গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে? সঙ্গীতে সুস্পষ্ট কয়েকটি শিরক রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেন্সিটিভ বিষয়, একটু মনোযোগ সহকারে শুনেন। এটা কোনো অবস্থায় একটা দেশের ন্যাশনাল অ্যানথেম হতেই পারে না। সুতরাং এই জাতীয় সঙ্গীত, কথিত জাতীয় সঙ্গীত আমাদের মানচিত্র, আমাদের অস্তিত্বকে অস্বীকার করে। এটা আমাদের জন্য ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, এই বিষয়টি নিয়ে কিন্তু এত কিছু হচ্ছে। আজ প্রিয় দর্শক, আপনারা সকলে জেনে থাকবেন বাংলাদেশ এমনকি ভারতে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে শুধু একটি কারণ, ইতিমধ্যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রয়েছে সেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছে কিছু মানুষ। এ বিষয়ে মুখ খুলেছে, এমনকি জাতীয় সঙ্গীতের বিরোধিতা করছে। কারণ এই জাতীয় সঙ্গীত যে লিখেছে সে হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুর যে এখানে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, এই কবিতার উদ্দেশ্য হচ্ছে এখানে যে মা সম্বোধন করেছে তাদের দেবতাকে সম্বোধন করেছে। এই জন্য এই জাতীয় সঙ্গীত মুসলমান হিসেবে গাওয়া উচিত না। এর থেকে আরও ভালো মানের গান, এমনকি ভালো মানের জাতীয় সঙ্গীত বাংলাদেশের কবিরা রচনা করেছে। এটাকে নিয়ে কিন্তু আজ এত আলোচনা সমালোচনা, কিন্তু যারাই বিরোধিতা করছে তার থেকে বেশি মানুষ কিন্তু পক্ষে কথা বলছে, অর্থাৎ আগেরই যে জাতীয় সঙ্গীত রয়েছে সেই জাতীয় সঙ্গীত রাখার জন্য। ইতিমধ্যে কারা বিরোধিতা করছেন, কারা তার পক্ষে কথা বলছেন, বিস্তারিত আপডেট কিছুটা শুরুতে দেখেছেন, আর বিস্তারিত আপনাদেরকে শেষে দেখাবো ভিডিওতে। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে বলা বলি করছেন, এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই। আজ থেকে প্রায় 6 বছর বা 5 বছর আগে প্রথমবারের মতন জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুটা সামনে এলো। আপনাদের খেয়াল থাকার কথা, আমাদের সঙ্গীতাঙ্গনের একটা উজ্জ্বল শিল্পী ছিল, যদিও পরবর্তী সময় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সে হারিয়ে গেছে, শিল্পী নোবেল। নোবেলের পরপরই বিষয়টা নিয়ে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যিনি মুখ খুলেছিলেন সাংবাদিক ইলিয়াস। তিনি জাতীয় সঙ্গীতের বিভিন্ন ইস্যু, সমস্যা, বেদাত, শিরক অনেক কিছুকে কোটেশন করে একটা কি বলা যায় ভিডিও করেছিলেন যে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন দরকার। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত কখনোই হতে পারে না। এটা অলমোস্ট 80% মানুষ জাতীয় সঙ্গীতের, বর্তমান জাতীয় সঙ্গীতের পরিবর্তন চায়। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম। কলকাতার পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথের লেখা গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে? এ বিষয়ে এমন কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে যেগুলোর উত্তর রবীন্দ্রনাথের অন্ধ অনুসারীদের কারো কাছেই নেই। 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে স্বতন্ত্র বাংলাদেশ গঠনের যে সিদ্ধান্ত হয়, সেই স্বতন্ত্র বাংলাদেশের বিরোধিতা করে যে গান লেখা হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? শুধু বঙ্গভঙ্গের বিষয়ে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে যে ব্যক্তি এই দেশের মানুষকে মূর্খ বানিয়ে রাখতে চেয়েছে, এমন ব্যক্তির গান কেন এদেশের জাতীয় সঙ্গীত হবে? যে ব্যক্তি স্বাধীন বাংলাদেশের নাগরিকই নয়, বরং স্বাধীনতার 66 বছর আগে বাংলাদেশের বিরোধিতা করে গান লিখেছে, সেটা কোন যুক্তিতে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? যেই গানের ভেতরে স্বাধীনতা, 52, 71, মুক্তিযুদ্ধ, বীরশ্রেষ্ঠ, লক্ষ লক্ষ শহীদ এবং ধর্ষিতা মা বোনদের কথা নেই, এমনকি পুরো গানের মধ্যে কোথাও একটা বারের জন্যও বাংলাদেশ শব্দের উল্লেখ নেই, সেই গানকে এদেশের জাতীয় সঙ্গীত বানানোর অধিকার কে দিয়েছে? বাংলাদেশ স্বাধীন হওয়ার 30 বছর আগে রবীন্দ্রনাথ মারা গিয়েছেন। এই গানও লেখা হয়েছে স্বাধীনতার 66 বছর আগে। তার মানে হচ্ছে এই গান কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধারণ করে লেখা হয়নি। তাহলে কোন যুক্তিতে এটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? এই গানের রচয়িতা বংশগতভাবেই একজন পতিতা ব্যবসায়ী। এই ধরনের নিকৃষ্ট চরিত্রের লোকের লেখা কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হয়? ভারতের জাতীয় কবির লেখা গান কেন আমাদের জাতীয় সঙ্গীত হবে?
আমরা কি এতটাই মূর্খ অথবা কাঙাল যে আমাদের জাতীয় সঙ্গীত লেখার মতো কোনো কবি আমরা জন্ম দিতে পারিনি? যেই গানের মধ্যে শিরিক থাকার কারণে মাদ্রাসাগুলোতে গাওয়া হয় না, সেটাকে কেন যুগ যুগ ধরে আঁকড়ে থাকতে হবে? জাতীয় সঙ্গীত এমন কোনো আসমানি ওহী নয় যেটা পরিবর্তন করা যাবে না। আপনি জেনে অবাক হবেন, জার্মানি, কানাডা, রাশিয়া, নেপাল, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এমনকি আফগানিস্তানও তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। পৃথিবীর বড় বড় এলিট দেশগুলো যদি তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? কাজেই ছাত্র জনতার এত বড় বিপ্লবের পরেও এখনও কলকাতাপন্থী যেসব সুশীল ভুয়া জাতীয় সঙ্গীতের পক্ষে সাফাই গাইছেন, তাদের কাছে কি এসব প্রশ্নের কোনো উত্তর আছে? ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন, সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, এমনকি অনেক বক্তা, বাংলাদেশের, ইন্ডিয়ার অনেক মানুষ কিন্তু এই জাতীয় সঙ্গীত নিয়েই কিন্তু কথা বলছে। কেউ বিরোধিতা করছে, কেউ পক্ষে কথা বলছে। প্রিয় দর্শক, যারা পক্ষে কথা বলছে জাতীয় সঙ্গীতের, তাদের যুক্তি হলো আস্তে আস্তে দেশের বিভিন্ন স্থাপনা পরিবর্তন করেছে, এখন জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে, কিছুদিন যেতে না যেতেই বাংলাদেশের নামটাও পরিবর্তন করে ফেলবে। এমন কিছু মন্তব্য কিন্তু তুলে ধরেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে। কিন্তু গতকাল আপনাদেরকে যে ভিডিওটি দেখিয়েছি, যেখানে ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হাসান যে কথা বলেছেন, সেখানে কিন্তু তিনি একথাই বলেছেন, যেখানে বিতর্ক রয়েছে সেখানে আমরা নাই, এ সমস্ত কাজে আমরা হাত দেব না, এমন কথা কিন্তু বলেছেন। কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই জাতীয় সঙ্গীত নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, বিস্তারিত অবশ্যই ভিডিওতে দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।